আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কীভাবে আমাদের ইউটিউব ভিডিওর জন্য ইউটিউব থাম্বনেল বানাই বা ইউটিউব থাম্বনেল বানাতে হয়। তো সবার প্রথম আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার ইউটিউব থাম্বনেলের জন্য, যা বেস্ট, যা হলো পিকচারল্যাব। তোমরা এটা প্লে স্টোরে পেয়ে যাবে, আর আমি আমার এটার ভিডিওর ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেব। তো প্রথম আমরা পিকচারল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখানে যে নিউ টেক্সটটা, এটাকে ডিলিট করে নেব। প্রথমে এই ডিলিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো ডান দিকে উপরে তিনটা ডট ডট দেওয়া, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজ ক্লিক করার পর আমরা এই এরোটাতে ক্লিক করব। এরোতে ক্লিক করে ইউটিউব থাম্বনেল বানাবো, তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। তো এটার বর্গ 1280 এবং লম্বা 720, তো আমরা ওইটাতে ওকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমাকে অনেকগুলি ব্যাকগ্রাউন্ড পিকচারল্যাব থেকে মেনশন করছে, এখান থেকে তুমি নিতে পারো, বা তোমার পার্সোনাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে তুমি ওইখান থেকে নিতে পারো। তো তার জন্য পার্সোনাল ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য উপরে দেখো যে প্লাস চিহ্নটা, ওটাতে ক্লিক করবা। ওটাতে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর তুমি গ্যালারি থেকে তোমার নিজের মর্জি মতো যা তোমার ভালো লাগে, যে ব্যাকগ্রাউন্ড বা যে ফটো, তোমরা এটা সিলেক্ট করে নেবে। তো আমি নর্মালি তোমাদের দেখানোর জন্য এখান থেকে একটা আমি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে তোমার যতটুকু দরকার তোমরা এখানে সাইজ সিলেক্ট করে নেবে। আমার অতটুকু হলে চলবে। আমরা তারপর রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এটা পিকচারল্যাবে হোম পেজে চলে আসলো। তো আমাদের যতটুকু দরকার আমরা ক্রপ করে এটাকে অ্যাড করে দেব। তো এটা অ্যাড হয়ে গেল। আমি বেশি এডিট করব না, যদি বেশি এডিট করি মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। আমি প্রথমে বলেছি আমি জাস্ট নর্মালি তোমাদের দেখাবো কীভাবে এডিট করতে হয়। টেক্সট করার জন্য আমরা এদিকে যে প্লাস চিহ্নটা, এটাতে আবার সেম ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে তোমরা সব কিছু পেয়ে যাবে। দেখো প্রথমে টেক্সটের ক্লিক করব, তারপর নিচে দেখো যে এ বড় হাতের এটাতে ক্লিক করব, তারপর এডিটে ক্লিক করব। এডিট ক্লিক করার পর আমাদের নিউ টেক্সট চলে আসলো। তো প্রথমে আমরা নিউ টেক্সটটা ক্লিয়ার করতে হবে। তারপর আমরা এখানে একটা থাম্বনেল বানাবো, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। তো প্রথমে আমরা হাউ টু ক্রিয়েট লিখি, কারণ সবটা একসাথে লিখলে নাও হতে পারে। হাউ টু ক্রিয়েট হয়ে গেল। হাউ টু ক্রিয়েট এখানে অ্যাড করার পর তোমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবে। তারপর তোমরা এখানে যে লেখাগুলি তোমার যেটা ভালো লাগে তোমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারো। আমি এটা নিয়ে নিলাম। তারপর তোমার এই যে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবে, এটা এমন হবে, এটা এমন হবে। তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। দেখো যে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাভেলেবেল আরও পাবে, নিচে পাবে। তো আমি জাস্ট নর্মালি খুব ফাস্টভাবে আমি বানাচ্ছি। তো মনে করে এটা আমরা অ্যাড করে নিলাম, হাউ টু ক্রিয়েট। তারপর এটাকে আরও এডিট করা যাবে, অনেক অপশান, তোমরা ঘাটলে বুঝবে। স্ট্রোকে যাব, এটাই পারফেক্ট ছিল। শ্যাডোতে ক্লিক করলে একটু লাইটিং হবে। বাস, এটাকে ব্যাকগ্রাউন্ড আবার যাব, আমরা সাইডগুলি একটু লম্বা করব। সাইডগুলি লম্বার জন্য উপরেরটা একটু টান দেবে, নিচেরটা হলে এ সাইড হবে। তারপর এটাকে একটু গোল আকৃতি করব, তারপর লাস্টে চলে যাব। একটু গোলভাবে করতে হলে এটা লাস্টে যেতে হবে। এই যে বাস, হাউ টু ক্রিয়েট হয়ে গেল। তারপর আবার ওই প্লাস চিহ্নতে ক্লিক করবো, আবার পুনরায় টেক্সট করার জন্য আবার প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করলাম, টেক্সে গেলাম, আবার এডিটে গেলাম, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। আবার যাব সেম এডিটে, থাম্বনেল। তো অ্যাকচুয়ালি প্রথমটা যেভাবে এডিট করেছিলাম সেইভাবে তুমি সবগুলি এডিট করতে পারবে। কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করবে, সাইজ করতে পারবে, বড় হলে বড়, ছোট হলে ছোট, এবি
এই যে তোমার লেখাটা চেঞ্জ করতে পারবে, তুমি যে টাইপের লেখা তোমার ভালো লাগবে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। তারপর যে লেখার স্টাইলগুলি এটা এমনভাবে করতে পারবে, এমন করতে পারবে, এমন করতে পারবে। তো আমি প্রথমে এটাই করে দিলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আর রেডটা ঠিক আছে, এটা একটু ব্যাকগ্রাউন্ড করতে হবে না, এটাকে শ্যাডো হবে, শ্যাডো করে দিলাম, একটু বড় করে দিলাম। তো আরও এডিটের অনেকগুলো অপশান, ঠিক আছে। তুমি যদি করতে চাও মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। তো আশা করি তোমরা অত বড় ভিডিও দেখবে না। তো তারপর এটা এডিট করার জন্য এডিট করার পর তোমরা সেম ওই 3টা ডটে ক্লিক করবে, ডান দিকে উপরে কর্নারে 3টা ডটে ক্লিক করবে। ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে দিবে, সেভ টু গ্যালারি। তো এটা সেভ হয়ে গেল। আমি তোমাকে গ্যালারি ওপেন করে দেখাচ্ছি 5 মিনিট के अंदर। পিকচার দেখো এটা অলরেডি সেভ হয়ে গেল। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের যদি পিকচার লেভেল সবটা ভিডিও তোমরা দেখতে চাও, মিনিমাম হলো 15 মিনিট লাগবে। যে তোমরা সত্যি দেখতে চাও সবটা ভিডিও, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।